ডক্টর আমাকে বলেছে কয়েকদিন যেন আমি খুব ভালোমতো খাওয়া-দাওয়া করি। সে ভালোমতো খাওয়া-দাওয়া করাতে আমার হাসব্যান্ড আমাকে নিয়ে আজ চলে গিয়েছিল দুপুরের লাঞ্চে। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ। সকালে ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা ঘরের। তাকে যতগুলো জিনিস ছিল সবগুলো ফেলে মিল্কি বসে আছে। তাই তো বলি যে এত আওয়াজ কিসের জন্য হচ্ছে? এত দুষ্টু হয়েছে ও, কি বলবো? ঘুম থেকে উঠে তো আমার ভীষণই টায়ার্ড লাগে এখন। মনে হয় আরেকটু ঘুমাতে পারলে ভালো হতো। তখনও টেনশনে ছিলাম কি যে রোগ হলো আমার ভগবানই জানে। উঠে ফ্রেশ হয়ে এসে মিল্কিকে একটু ভালো মতো করে আদর করে নিলাম। এখন বিছানা গোছাতে আসলাম। এত লেটে ঘুম থেকে উঠি, ভাবি আগে ব্রেকফাস্টটা করে তারপরে ঘরের কাজ করব। কিন্তু আজকে এত মাথা গরম হয়েছে, সকালে ব্রেকফাস্টটা একদম ভালো হয়নি। মাসি বানিয়েছে নিরামিষ তরকারি আর রুটি, যেটা আমি একদম খেতে পছন্দ করি না। তার জন্য আমি রাগ করে ঘরে এসে কাজগুলো করছিলাম। এদিকে খিদেও পেয়েছে অনেক। তারপর দেখলাম যে আলুর দমটা হয়ে গেছে। যাক, আলুর দম দিয়ে রুটি খেতে আমার বেশ ভালোই লাগে। তারপর সকালে ব্রেকফাস্টটা আমি সারলাম। আমি আর মিল্কিকে আজকে সকালের দিকে খেতে দেইনি, শঙ্খই দিল। কয়েকদিন ধরে এসিটাতে খুব আওয়াজ হচ্ছিল। পরে দেখলাম এরকম অবস্থা। সার্ভিসিং এর জন্য ছেলেটাকে কতবার বলা হয়েছে জানো? আসছেই না। তাই শঙ্খ নিজে নিজেই আজকে এসিটা ঠিক করে নিল। এখন ২টো-৩টের মতন বাজে। ওকে তো বলেই যাচ্ছি যে ঘুরতে চলো, ঘুরতে চলো। তারপর আমাকে বলল রেডি হতে। তাই এখন রেডি হচ্ছি। অনেকগুলো কাজ রয়েছে। তার মধ্যে হলো ডক্টরটাও দেখাতে হবে। তো আমি ঘুরতে যাবার জন্যই আমি সেই হিসাবেই রেডি হচ্ছি, যেটা এখন করি আমি। মেকআপ তো একদমই করি না। এভয়েডই করছি, যা গরম বাইরে। তাই ভালো মতন করে স্কিন কেয়ার করে লিপস্টিক, মাস্কারা এই যা। এখন তোমাদের একটা ভালো পারফিউম দেখাচ্ছি। এটা হচ্ছে প্লামের পারফিউম। এটা শঙ্খ আমাকে গিফট করেছিল ওই যে বিয়ের তত্ত্বে। আমি অ্যাকচুয়ালি ওর থেকে নিয়েছিলাম, ওর তো অতটা আইডিয়া ছিল না। খুব সুন্দর গন্ধ আর এই প্রাইসটাও না ভীষণ কম। তোমাদের যদি এই পারফিউমটা দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেব। বাস আমি রেডি। অনেকদিন পর না এই টপটা পরলাম, বহুদিন পর। পরাই হয় না এখন আর। আসলে ঘরে কোথায় কি থাকে আমি নিজেও মাঝে মাঝে জানি না। যেগুলো জিনিস বাইরে থাকে ওগুলো পরেই একবারে বেরিয়ে পড়ি। এবার রেডি হয়ে এখন বাইরে বেরিয়ে তো দেখি বীভৎস রোদ আর ভীষণ গরম লাগছিল। আজ আমরা দুজনেই কালো পড়েছি। এখনো কিন্তু ঠিক করিনি যে আমরা কোথায় যাব। কিন্তু এই রোদের মধ্যেও এই ওয়েদারটা দেখলে কিন্তু মনে হয় যে দুর্গাপূজা চলে এসছে। একদম শরতের একটা ওয়েদার। এখন আমাদের ১ম কাজ হলো আমাদের একটু ব্যাংকে যেতে হবে। তারপর তো ডক্টর দেখানোটা আছেই। আগের দিন ফিরে এসেছি। তো শুনে এসেছি যে ডক্টরবাবু ৩টের থেকে বসে ৬টা অবধি। আজ এতই গরম পড়েছে, মাঠে দেখলাম না কাউকে খেলতে। এতটাই গরম বাইরে। তো গিয়ে ১ম এ ব্যাংকের কাজ যা ছিল সব সেরে ফেললাম। এই গরমে আমরা কোথায় ঘুরতে যাব আমরা ডিসাইড করতে না পেরে আমরা ঠিক করি তাহলে দুপুরের খাবারটা বাইরেই খাই। তার জন্যই এখন আমরা সেই রেস্টুরেন্টটাতে খেতে যাচ্ছি যেখানে আগেও গিয়েছিলাম। তো আসলাম এখন গ্রিন লিফে। যা গরম, একটু শান্তি মতন খেয়ে সময়টাও কাটাবো। এর জন্যই আমরা এই রেস্টুরেন্টে আসলাম। রিপোর্টটা চলে আসাতে ডাক্তারবাবুকে আমরা হোয়াটসঅ্যাপ করেছিলাম রিপোর্টটা। তখন বলেছিল আমাকে যাতে ভালো করে খাওয়া-দাওয়া করানো হয়। তার জন্য আমার প্রেশারটা ঠিক থাকবে। এর জন্যই আমরা একটু ভালো খাওয়া-দাওয়া করতেই আসলাম। এবার তো আবার ডাক্তার দেখাতে যেতেই হবে। তো তার আগে সময়টা কোথায় কাটাবো? তার জন্য ভাবলাম ভালো একটু খাওয়াও যাক, আবার একটু সময়ও কাটানোও যাক। তাই বসেছিলাম। তো ফার্স্ট এ আমরা অর্ডার করেছিলাম একটা স্টার্টার। তো সেটা আসতে একটু টাইম লাগবে। আমাদের বলেই দিয়েছিল যে 20 মিনিটস লাগবে। তো আমরা একটু ফটো ভিডিও তুলছিলাম। আমারও মনে হয় চুল ঠিক করতে এত সময় লাগে না। ক্যামেরা অন করলে শঙ্খ এতবার চুল ঠিক করতে থাকবে। যাই হোক, আমার ফোনে আবার ঠিকঠাক সেলফি ফটো আসে না জন্য আমি ওর ফোনটা নিই। কারণ ওর ফোনে না ওই ভিভিড বলে যে ফিল্টারটা রয়েছে, সেই ফিল্টারটা ওর ফোনে রয়েছে। আর আমার আপগ্রেড ভার্শনে আমার এটাতে ভিভিডটা নেই। তাই সেলফি তোলার হলে আমি ওর থেকেই তুলি। এবার সত্যি কথা বলতে খুবই খিদে পেয়ে গেছিল। সকালেও ঠিকঠাক খাইনি, দেখলেই তো। মার ইচ্ছেও করছিল না বাড়িতে আর কিছু খাই। কারণ সেইভাবে কোনো আজকে কিছু বানানোও হয়নি। তার জন্যই খিদেটা একটু বেশিই পাচ্ছিল। আমরা ফার্স্ট এ স্টার্টারে অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন বল। তো এটা আমার খেতে অনেকদিন ধরেই ইচ্ছে করছিল। তো আজকে যখন দেখলাম মেনুতে রয়েছে চিকেন বল, তো ১ম এ আমরা চিকেন বলটাই অর্ডার করেছিলাম। এটা ৮ পিসের থাকে। তো আমাদের দুজনকে ৪ পিস, ৪ পিস করে ওরা সার্ভ করে দিল। সত্যি কথা বলতে এটা খুবই ভালো ছিল খেতে। খুব ভালো খেতে। তাই আমার তো খেয়ে তো ভীষণ ভালো লাগলো। শঙ্খরও ভালো লেগেছে। এর সাথে সস আর মেয়োনিজ দিয়ে সার্ভ করেছিল ওরা। ভালো লাগলো খেয়ে। আর আমি স্টার্টার সেভাবে খেতে চাই না। আমার স্টার্টার খেলে না পেটটা ভরে যায়।
কিন্তু আজকে এত খিদে পেয়ে গেছিল, আজকে খেতে হলো। তো তখন তো চামচ দিয়ে খেলাম। এখন হাত ধুতে গিয়েছি বেসিনে। কারণ এরপরে মেইন কোর্স যেগুলো অর্ডার করেছি আমরা, তো এর জন্য আসলাম হলো হাত ধুতে। মেইন কোর্সও চলে আসলো। মেইন কোর্সে আমাদের ছিল, আমি একটু বাঙালি খাবার খেতেই খুব ভালোবাসি। দুপুরবেলা আমার ফ্রাইড রাইস বলো, নান বলো এসব আমার পছন্দ না। আসলে আমি রাইস জিনিসটাই ভালোবাসি। এখন ডায়েটে কষ্ট করে আমাকে রুটিটা খেতে হয়। যদিও এটা এখন হ্যাবিট হয়ে গেছে, অসুবিধা হয় না। কিন্তু আমি ভাতটা খুবই ভালোবাসি। আর আমরা এসেই ঠিক করে ফেলেছিলাম যে আমরা দুপুরে ভাতই খাবো। আমরা অর্ডার করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি, ডাল ফ্রাই, হান্ডি চিকেন, ঝুরি আলু ভাজা আর তার সাথে সাদা ভাত। আমরা আর অন্য কিছু রাইসের কোনো আইটেম নিইনি। তো আমি একটু কনফিউজ ছিলাম যে পুরোটা খেতে পারবো কিনা। কারণ ওই যে বললাম স্টার্টার খেলেই আমার পেট ভরে যায়। আর এত খিদে পেয়ে গেছিল না, স্টার্টারটা খাওয়ার পর পেটটা এমনি ভর্তি, ভর্তি হয়ে গেছিল। এবার আমার এই একটা জিনিস খুব মানে সমস্যাই বলতে পারো। সেটা হচ্ছে আমি বিয়েবাড়িতেও এটা করি। ডাল আর ভাজাটা বিয়েবাড়ির খেতে এত ভালো লাগে, সেম রেস্টুরেন্টেরও। ওটা দিয়েই আমি পেট ভরিয়ে ফেলেছি। বাকি কিছু আর খেতে পারিনি। দেখো আমাদের সবকিছুই ধরা। অল্প, অল্প করে খাওয়া। চিকেনও ছিল, ডালও ছিল, চিংড়ি মাছের মালাইকারির চিংড়িও ২ টো ছিল। তো আমরা এর জন্য ভেবেছি ওটাকে আমরা প্যাক করিয়ে নিই। তাই সেই হিসাব করেই আমরা প্যাক করিয়ে নিয়েছিলাম। না হলে পুরো জিনিসটাই নষ্ট হতো। এদিকে ভাত খেয়ে পেট ভরে গেছে কিন্তু আমার আইসক্রিম খাওয়ার জায়গা রয়েছে। এখানে অনেক ফ্লেভারের সুগার ফ্রি আইসক্রিম পাওয়া যায়। তাই এটার অপেক্ষায় আমি ছিলাম। আজকে একটা নতুন ট্রাই করলাম। সেটা হচ্ছে মাদার ডেয়ারির। এটা কেসার পেস্তা। খুব টেস্ট খেতে এটা। তাই আমরা আরেকটা নিয়েছিলাম। ওটাকে চেঞ্জ করে তারপরে শঙ্খ আবার এটাই আরো ২ টো নিয়ে এসছে। আমারটার থেকে শঙ্খকে একটু দিয়েছি। ওর খেতে খুব ভালো লেগেছে। তাই ও বলল ওরটা ও খাবে। তাই ওর থেকেও অল্প একটু খেলাম। আইসক্রিম খেতে আমি বরাবরই খুবই ভালোবাসি। আর আমার কিন্তু ছোটবেলার থেকে মোটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে আইসক্রিম। কারণ আমি এত পরিমাণ আইসক্রিম খেতাম। এখন সুগার ফ্রিটা খাই। কারণ এটাতে ক্যালোরিও অনেক কম থাকে আর সুগারটা এভয়েড করলে তো ফ্যাটটাও অনেক কম থাকে। তো তার জন্য মনের শান্তিও হয়। আর সুগার ফ্রি আইসক্রিমে সেরকম কোনো ডিফারেন্স কিন্তু থাকে না। সুগারটা কিন্তু মানে না থাকলেও টেস্টে কিন্তু একদমই বোঝা যায় না। বাড়ি এসে খাবারগুলো রেখে একটা আইসক্রিম মার জন্য নেওয়া হয়েছিল। সেটা দিয়ে এখন আমরা বেরোলাম ঘুরতে। ওই যে বলেছিলাম যে ঘুরতে বেরোবো। তাই কোথায় ঘুরবো? তো শঙ্খ আমাকে বলেছে যে আজকে একটা অন্য নতুন জায়গায় নিয়ে যাবে। তো আমাকে নতুন জায়গায় নেওয়াতে ও আমাকে এই জায়গাতে নিয়ে আসলো। আমি কিছু তো নতুন খুঁজে পেলামই না। এটা বলল তুতের বাগান বা কিছু একটা আমাকে বলেছিল। তো আমার অতটা একদমই ভালো লাগেনি। অতটা কি আমার ভালোও লাগেনি। তার জন্য বললাম, "আমার ঘোরা আজকে ডান। চলো বাড়ির দিকে চলো।" আমার না তখন থেকেই প্রচন্ড হাই উঠছিল। আর এই কয়েকদিন একটা প্রবলেমে আমি ভুগছি। সেটা যখনই আমার হাই কন্টিনিউ উঠছে, তখনই শরীরটা খুব দুর্বল ফিল হচ্ছিল। বাড়ি আসার পথে আমাদের যেখান থেকে মাসিক বাজার নেওয়া হয়, আমরা সেখানে আসলাম। এসে আমি আজকে টুলে না বসে মাটিতেই বসে পড়েছি। মনে হচ্ছিল যে আমি যদি একটু শুতে পারতাম সত্যিই ভালো লাগতো। এতটাই টায়ার্ড ফিল হচ্ছিল। শঙ্খ ওখানে সব লেখালো। হঠাৎ আমাদের মনে পড়ে এত কিছুর চক্করে আমরা ভুলেই গেছি যে আমাদের ডক্টর দেখাতে হবে। ৬টা বাজতে তখন ১০-১৫ মিনিট বাকি। আমরা ওই দোকান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ি। এখন যাচ্ছি ডক্টরের কাছে। যে ডক্টর এখন কি বলে? আগের দিন তো আমাদের একটু WhatsApp এই বলেছে কিন্তু সামনাসামনি তো উনি আমাকে দেখবে বলেছে। ডক্টরের ওখানে গিয়ে আমার শরীরটা ভীষণ অসুস্থ লাগছিল। মনে হচ্ছিল যে আমি এখন ঘুমোতে পারলে ভালো হতো। পরে ডক্টর আমাকে দেখলো। উনি একটা কথাই বলল যে, "প্রবলেমটা আমার হচ্ছে আমার প্রেশার এখনো লোই রয়েছে।" বারবার করে ওআরএস খেতে বলল। আর আমার এই প্রবলেমটা হওয়ার কারণ হচ্ছে আমি যখন কাজে যাই, তখন আমি সকালে খেয়ে বেরোই, আবার বাড়িতে এসে রাত্রে খাই। এবার মিডল এ পড়ে যায় প্রচুর একটা গ্যাপ। এটা জমতে, জমতে আজকে আমার এই অবস্থা হয়েছে। তাই আমাকে খালি পেট রাখতে একদম না করেছে আর কয়েকদিন একটু ঠিকঠাক খাওয়া-দাওয়া করতে বলেছে। বাকি আর কোনো সমস্যা উনি দেখতে পাননি। তো উনি যেটা বলেছে সেটা আমি মেনে চলার চেষ্টা করব। মানে মেনে চলতেই হবে। এবার শরীরটা একটু বেশিই খারাপ হয়ে গেছিল। মিল্কির জন্য শঙ্খ এটা অর্ডার করেছে। ওর প্রত্যেকদিন কিছু না কিছু একটা জিনিস আসছেই। এটার সাথে এটা ফ্রি, এই টাওয়ালটা ওকে ফ্রি দিয়েছে। ও লিটার অর্ডার করেছিল। সেই লিটারটা আসছে। ওকে এটা গলায় পরিয়ে দিয়েছি। সেই কিউট লাগছিল দেখতে। আর এই ফটোটা এত সুন্দর এসছে আমি ভেবেছি কি এই ফটোটাকে আমি ফ্রেম করব। বিকেলবেলা বসে, বসে আর কি করব? যেটা করলে আমার মন ভালো হয়ে যায়। আর্ট করতে বসলাম। আর ওদিকে শঙ্খ সবকিছু গরম করে নিয়েছে। ও জাস্ট একটু পোলাও বানিয়েছিল। আর খাবারগুলো যেগুলো ছিল ওগুলো গরম করেই খেলাম। ভালোই হলো রাতের ডিনারটা। এবার আসলাম আবার আর্ট করতে।
আজকে না কি আঁকাবো বুঝে পাচ্ছিলাম না। তাই ইন্ডিভিজুয়াল একটা জিনিস আমি Pinterest থেকে বের করে ওগুলো একেক রকম করে আর্ট করে আমি ওটাকে ডিজাইন করতে বসলাম নিজের মনের মতো করে। আর অনেকদিন পর না ওয়াটার কালার করছি, করতে বেশ ভালোই লাগছিল। তো তোমরা জানিও যে আমার আর্টটা আজকে কেমন হয়েছে। তাহলে আজকের মতন ভ্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভ্লগে। আর তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না যে আমার ভ্লগটা তোমাদের কেমন লাগলো।